বিধি। এসব আপনি কি বলছেন মা? কেন আমি কি ভুল বলছি মীরা? সব থেকে বড় কথা হলো আর কত সহ্য করবে তুমি? একটার পর একটা ঝড় উঠেছে তোমার জীবনে, আর এভাবে যদি তুমি তোমার জীবনে তোমার অতীতকে প্রশ্রয় দাও তাহলে আরো আরো ঝড় উঠবে মীরা। তাই আমি তোমাকে বলবো, এটাই সুযোগ অতীতকে ভুলে একটা নতুন জীবন শুরু করা। শোনো মীরা, ভগবান কিন্তু মানুষকে এইভাবেই সুযোগ দেন। এটা আমাদের বুঝতে হবে। এই সুযোগটা কিন্তু তুমি হেলায় হারিও না। এতে তোমার আর চিকুর দুজনেরই ভালো হবে। মা, আমার আর আদিত্যবাবুর সম্পর্কটা একদম অন্যরকম। আমি ওনাকে শ্রদ্ধা করি, ভগবানের মতো শ্রদ্ধা করি আমি ওনাকে। উনি আমার আর চিকুর জন্য যা যা করেছে তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু দয়া করে আমাকে এই অনুরোধটা করবেন না। আমি এই অনুরোধ রাখতে পারবো না রাখতে। কেন কেন পারবে না? কি কম আছে আমার আদির মধ্যে? কোনো মেয়ে আমার আদিকে রিফিউজ করতে পারবে না। আমি সেভাবে বলছি না। শোনো মীরা, তুমি আমার আদির সবকিছুকে তোমার প্রতি দয়া আর উপকার বলে ভেবেছো। সেটা নয় মীরা, এটা আদির তোমার প্রতি ভালোবাসা। এটা বোঝার চেষ্টা করো। তাছাড়া এতগুলো বছর তোমরা আমাদের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছো। আমরা তোমাদেরকে আমাদের পরিবারের বাইরে ভাবতেই পারি না। আর আমি তোমাকে বলছি মীরা, আমার আদি তোমাকে খুব খুব সুখী রাখবে। আমার আদি যে তোমাকে কতটা ভালোবাসে সেটা শুধু আমিই জানি। তোমার অন্ধকার অতীতের ছায়া ও কোনো দিন তোমার জীবনে পড়তে দেবে না। আমি কি করে বোঝাই? মা, আমার অতীতের অনেকটা অন্ধকার ঠিকই, কিন্তু তাই বলে তো সেটা মিথ্যে নয়। আমি অতীতে অনেক আঘাত পেয়েছি, অনেক ধাক্কা খেয়েছি, ক্ষতবিক্ষত হয়েছি, কিন্তু আমি তো আমার জায়গা থেকে কখনো সরিনি মা। আমি একজনকেই মন থেকে ভালোবেসেছিলাম, আর তাকেই ভালোবাসবো।